যদি এক মায়ের দুধ খেয়ে থাকে, এক বাপের জন্ম হয়ে থাকে, যদি এক রক্তে জন্ম হয়ে থাকে, নওশাদ সিদ্দিকী যে হুমকি দিয়েছে তাকে বলছি, আর যে হুমকি দিয়েছে যার কথাই করে তাকেও বলছি, দম থাকলে মায়ের দুধ খেয়েই থাকে, ময়দানে আসতে বলো। আইএসএফ কিছু ভালোভাবেই জানেন শওকতদা, আপনি একটা নটোরিয়াস ক্রিমিনাল, আপনি একটা নটোরিয়াস ক্রিমিনাল, আপনি একটা নটোরিয়াস ক্রিমিনাল। আপনি আসে যে ওনাকে হুমকি দেয়, ওনাকে মার্ডার করার পরিকল্পনা, গোলা কেটে দেবো। আমরা তো এখনও বলছি, যদি কেউ কারোর ক্ষমতা থাকে রাজনীতির ময়দানে রাজনীতিতে লড়াই করুন। যদিও না আপনারা মনে করেন যে গুন্ডামি, ভয় দেখিয়ে, ধুমকি দিয়ে, চুমকি দিয়ে আটকে রাখবো নয়। আইএসএফকে ধুমকি, চুমকি, বোম, বন্দুক দেখে, ভয় দেখে আটতে পারবেন না। কেন আইএসএফ কী জিনিস এরা মাননীয় ভালো করে বুঝে গিয়েছে, পুলিশ মন্ত্রীও ভালো করে বুঝেছে, প্রত্যেকটা বিরোধী রাজনীতির দল নওশাদ সিদ্দিকী এবং আইএসএফ কী জিনিস জেনে গিয়েছে। এবং যারা হুমকি দিচ্ছে তারা ভাবছে যে নওশাদ সিদ্দিকীকে হুমকি দিয়ে তার কর্মীরা ভয় পাবে, তার ভালোবাসার মানুষরা ভয় পাবে। আমরা তৈরি আছি, আমরা তৈরি আছি। যদি এক মায়ের দুধ খেয়ে থাকে, এক বাপের জন্ম হয়ে থাকে, যদি এক রক্তই জন্ম হয়ে থাকে, নওশাদ সিদ্দিকী যে হুমকি দিয়েছে তাকে বলছি, আর যে হুমকি দিয়েছে যার কথাই করে তাকেও বলছি, দম থাকলে মায়ের দুধ খেয়েই থাকে, ময়দানে আসতে বলো। আইএসএফ কি জিনিস, কিন্তু আইএসএফ ভয় নয়, এদের মানসিকতার পরিচয় দিচ্ছে। এরা গুন্ডামি পছন্দ করে না, এরা সমাজ পরিবর্তন করার জন্য রাজনীতির দল খুলেছে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। কিন্তু এই পশ্চিমবাংলায়, এই ভারতবর্ষে যে আইন চালু করেছে, দুঃখের বিষয় বলতে ব্যর্থ হলাম এখানেই, যে এরা সাধারণ যুবকদের হাতে বোম, বন্দুক তুলে দেওয়ার জন্য রাজনীতি করছে। তার জন্যে সমাজ পরিবর্তন করতে হবে। তাই জন্যে আমরা এক ঐক্যবদ্ধ যুব সমাজ, যুবক পুরুষ, যারা যুবক ছেলে তাদেরকে আগিয়ে আসতে হবে। কিন্তু যারা এই হুমকি চুমকি দিচ্ছেন তাদেরকে বলে দিই, আমরা হুমকি চুমকি পছন্দ করি না, আমরা হুমকি যে ভয় পাই না, ভয় পেলে আমরা রাজনীতি করতাম না। আর আইএসএফ যারা করে তারা বীর পুরুষ, তারা কা পুরুষ নয়, জানিয়ে দিলাম। আরও একবার রিপিট করলাম, যদি কারোর মায়ের দুধ খেয়ে থাকিস, ময়দানে সামনাসামনি এসে হুমকি দিয়ে দেখা, আমরাও বুঝিয়ে দেবো, আমরাও বুঝিয়ে দেবো। আমরা ভয় চুপ করে আছি বলে ভয় পাই না। এটা চুপ থাকাটা হচ্ছে আমাদের শিক্ষা, আমাদের মানসিকতা, আমাদের রাজনীতির, আমাদের দলের একটা আইন শৃঙ্খলা রয়েছে, আমাদের দলের একটা আইন শৃঙ্খলা রয়েছে। তাই প্রত্যেকটা সাধারণ নাগরিক এবং জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে জানাই যে ঐক্যবদ্ধভাবে এই তালিবানি সরকার, ভারতবর্ষে তালিবানি সরকার, তার সাথে সাথে বাংলায় তালিবানি সরকার চালাচ্ছে, এদের বিরুদ্ধে গর্জ তুলতে হবে, এদের বিরুদ্ধে আন্দোলন করে এদেরকে গদি থেকে লেবিয়ে তারপরে দফা এক, দাবি এক, স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী পদত্যাগ। আমরা এখনও বলছি দফা এক, দাবি এক, হরিয়ানার মুখ্যমন্ত্রী পদত্যাগ। আমরা এখনও বলছি দফা এক, দাবি এক, যোগী আদিত্যনাথ পদত্যাগ। তাই প্রত্যেকটা মানুষকে এই উদ্যোগ কথাটা বার্তা দিই, কেউ যে হুমকি দিয়েছে, কেউ মারার হুমকি দিচ্ছে, ভয় করবেন না। বা সে মারার হুমকি দিচ্ছে বলে আমরা হুমকি দেবো নয়, আমরা তাদেরকে বোঝাবো। আমরা আইনি দ্বারস্থ হয়েছি, আইনি পরামর্শ নিয়েও। তার সাথে সাথে আরেকটা কথা বলে দিই, ক্যানিংয়ের বিধায়ক, ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা কোনো একটা মঞ্চে থেকে বলেছিল যে নওশাদ সিদ্দিকী ধর্ষকের বিচার। আমি শওকত মোল্লাকে চ্যালেঞ্জ করছি, যদি আপনার পুলিশ কি নাকে সর্ষে তেল দিয়ে আছে, আদালত কি নাকে সর্ষে তেল দিয়ে ঘুরে আছে, নওশাদ সিদ্দিকী যদি ধর্ষক হয় সেটা প্রমাণ করতে বলেন। এটা আপনি ভালোভাবে জানেন, আপনি ভালোভাবেই জানেন শওকতদা, আপনি একটা নটোরিয়াস ক্রিমিনাল, আপনি একটা নটোরিয়াস ক্রিমিনাল, আপনি একটা নটোরিয়াস ক্রিমিনাল। আপনি নওশাদ সিদ্দিকী ধর্ষক বা অধিকার আপনাকে কে দিয়েছে? আদালতকে দিয়েছে। আমরা আমাদের দলের চেয়ারম্যানের কথা, সম্মান কথা ভেবে আমি আমার সোশ্যাল মিডিয়া থেকে জানাতে চাই মহামান্য বিচারপতিকে যে আপনি শওকত মোল্লার নামে কোর্ট ব্যবস্থা নেবে, কোর্ট। আর যে ব্যক্তি নির্যাতিতা তিনি কেন নীরব হয়ে আছে? কিন্তু বারবার বলেছিল একসময় যে আইএসএফের ছেলেরা আমাকে কুরুচিগুলো মন্তব্য করছে, আমাকে হুমকি দিচ্ছে, আমাকে চুমকি দিচ্ছে,
আরে আইএসএফের ছেলেরা কারোর হুমকি দেয় না, আইএসএফ ছেলেরা কারোকে ভয় দেখায় না, এরা হচ্ছে সামনে যায়, এরা পিছন থেকে কিছু করে না। তাই আপনাকে বলছি, সে নির্যাতিতাকে বলছি, আপনি যে মামলাটা করেছেন সেই মামলাটা হচ্ছে কিন্তু কোর্টের বিচার মানে বিভাগীয় তদন্ত চলছে, বিচার ব্যবধান চলাকালীন কেউ সেটা নিয়ে মুখ খুলতে পারে না, আমরাও মুখ খুলিনি। কিন্তু আপনি সোশ্যাল মিডিয়ায় একের পর এক স্ক্রিনশট, স্ক্রিন ভিডিও, আপনি ফেক আইডি বানাচ্ছেন নওশাদ সিদ্দিকীর ছবি দিয়ে বিভিন্ন রকমের নামে, তারা কুইচই মন্তব্য। আপনি কি ভেবেছেন? আপনি কি ভেবেছেন আমরা চুপ আছি বলে ভয় পাই না? মামলার ভয় করি না, কেসের ভয় করি না, পুলিশি অত্যাচারে ভয় করি না আমরা। যদি আপনার